আসসালামু আলাইকুম। এইচএসসি ফিজিক্স চ্যাপ্টার 5 কাজ ক্ষমতা শক্তি এই অধ্যায় থেকে কুমিল্লা বোর্ড 2022 সালে একটি প্রশ্ন এসেছে। প্রশ্নটিতে বলা হয়েছে শিশু পার্কে স্থাপিত একটি স্লাইডারের উচ্চতা বিসি ইকুয়াল 2 মিটার এবং হেলানো তলটি 30 কোণে ঢালু 25 কেজি বরের একজন শিশু স্লাইডারটির শীর্ষ বি বিন্দু থেকে ঘর্ষণহীনভাবে স্লিপিং করে ভূমিতে এ বিন্দুতে পৌঁছায়। 1 নম্বরে বলা হয়েছে আনত স্লাইডারটির দৈর্ঘ্য হিসাব করো, অর্থাৎ এই বিসি ইকুয়াল হচ্ছে গিয়ে 2 মিটার এবং এই বি বিন্দুতে একজন শিশু 25 কেজি পরে সে হচ্ছে গিয়ে এই বরাবর স্লিপ কেটে এই বিন্দুতে পৌঁছায় যেখানে হচ্ছে কোনো ঘর্ষণ ছিল না। তো আমরা যদি গ নম্বর প্রশ্নটির সমাধান করি, বলা হয়েছে আনত স্লাইডারটির দৈর্ঘ্য কত, অর্থাৎ বি থেকে সি বিন্দুর দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা যদি এ বি সি এটিকে একটি ত্রিভুজ হিসাব করি, তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের একটি হচ্ছে গিয়ে সমকোণী ত্রিভুজ, যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আমরা জানি 90 ডিগ্রি বিপরীত বাহু হচ্ছে গিয়ে আমাদের অতিভুজ, এবং যার সাথে থিটা আছে থিটার বিপরীত বাহু হচ্ছে গিয়ে আমাদের লম্ব, অর্থাৎ বিসি হচ্ছে গিয়ে লম্ব এবং বি এ হচ্ছে বা এ বি হচ্ছে গিয়ে আমাদের অতিভুজ। তা আমাদের বলা হয়েছে এ বি এর দূরত্ব নির্ণয় করতে বা দৈর্ঘ্য নির্ণয় করতে। তো আমরা জানি হচ্ছে গিয়ে সাইন থিটা ইকুয়াল হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো আমরা জানি সাইন থিটা ইকুয়াল হচ্ছে গিয়ে লম্ব হচ্ছে আমাদের বিসি অতিভুজ হচ্ছে আমাদের এবি। তো আমাদের বলা হয়েছে এবি এর দৈর্ঘ্য নির্ণয় করতে। তো আমরা লিখতে পারি এবি সমান সমান বিসি সাইন থিটা। এখন আমরা বিসির মান জানি হচ্ছে গিয়ে 2 মিটার এবং সাইন 30 ডিগ্রির মান জানি আমরা হচ্ছে গিয়ে 1/2, যেটা হিসাব করলে আমাদের আসে হচ্ছে গিয়ে 4 মিটার। এটা হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার। আমরা গ নম্বরের অ্যান্সারটা খুব সহজে করে ফেলতে পারছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন যদি আমরা পরবর্তী প্রশ্নের দিকে তাকাই, এখানে বলা হয়েছে যে আমাদের উদ্দীপক অনুসারে স্লাইডারটির দৈর্ঘ্য 1/4 অংশ দূরত্ব ডি, অর্থাৎ এই এ বি এর টোটাল দূরত্ব পাইছি আমরা হচ্ছে গিয়ে 4 মিটার। 4 মিটার হচ্ছে গিয়ে 4 ভাগ করলে যা পাওয়া যায়, এই ডি হতে বি এর দূরত্ব হচ্ছে এত, অর্থাৎ 4 কে যদি আমরা ভাগ করি 4 দ্বারা তাহলে আসে হচ্ছে গিয়ে প্রত্যেকটা দূরত্ব আসে হচ্ছে 1 করে, তাই না? তো অর্থাৎ 1/4 বি থেকে ডি এর দূরত্ব হচ্ছে আমাদের 1 মিটার, বা আমরা হচ্ছে গিয়ে 4 কে হচ্ছে গিয়ে 1/4 দ্বারা ভাগ করে দিলে আমরা পাবো হচ্ছে কত 1 মিটার। অর্থাৎ বি থেকে ডি এর দূরত্ব হচ্ছে গিয়ে 1 মিটার এবং অর্ধেক দূরত্ব ই অতিক্রম করলে, অর্থাৎ এ থেকে ই এর দূরত্ব হচ্ছে মানে এ বি এর অর্ধেক হচ্ছে গিয়ে ই। এ বি টোটালটা যদি আমাদের 4 মিটার হয়, তাহলে ই বিন্দু হচ্ছে গিয়ে আমাদের এ থেকে ই হচ্ছে গিয়ে 2 মিটার এবং ই থেকে বি হচ্ছে আমাদের 2 মিটার। অতিক্রম করলে যান্ত্রিক শক্তির পরিমাণ সমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করে। এই জায়গায় আমাদের টাইপিং মিস্টেক আছে। আচ্ছা, বলা হয়েছে ডি শক্তিতে যে যান্ত্রিক শক্তি এবং ই শক্তির যান্ত্রিক শক্তি দুইটাকে সমান হবে কিনা সেটাই নির্ণয় করতে বলা হয়েছে। চলো সমাধান করে ফেলি। তো সর্বপ্রথম আমরা হচ্ছে ডি বিন্দুর জন্য বের করব। আমরা এখানে লিখব ডি বিন্দুর জন্য ডি বিন্দুর ডি বিন্দুর জন্য। তো আমরা যদি এই জায়গায় একটি ত্রিভুজ আঁকি, এই পাশে একটি ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজ। ধরো এটা আমাদের একটি সমকোণী ত্রিভুজ, এটি হচ্ছে গিয়ে এ বি এবং সি। তা আমাদের প্রশ্নে বলা আছে এই বিসি হচ্ছে আমাদের এতটুকু হচ্ছে আমাদের কি 2 মিটার, এখানে বলাই আছে, এবং এ বি আমরা প্রশ্ন থেকে বের করেছিলাম 4 মিটার, তাই না? এবং আমাদের বলা হয়েছে
ডি বিন্দু হচ্ছে গিয়ে 1/4 অর্থাৎ বি থেকে ডি এর দূরত্ব হচ্ছে আমাদেরকে 1 মিটার। 4 কে 1/4 দ্বারা ভাগ করলে বি থেকে ডি এর দূরত্ব আমাদের কত? এই ডি এর দূরত্ব হচ্ছে 1 মিটার। এখন দেখো আমরা যদি এই জায়গা বরাবর একটা লাইনটা নিই তাহলে এটা কিন্তু আমাদের কি একটা ত্রিভুজ হয়ে গেল, যে ত্রিভুজের নাম দিলাম হচ্ছে আমরা বিডিএফ, তাই না? বিডিএফ। তো এতটুকু যদি আমাদের 30 ডিগ্রি হয় তাহলে আমাদের এতটুকু কি 30 ডিগ্রি। এটা যদি 30 ডিগ্রি হয় এটাও 30 ডিগ্রি, তাহলে আমরা যদি বলি যে বিএফ এর দূরত্ব কত, বিএফ এর দূরত্ব আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। বিএফ এর দূরত্ব যদি আমরা নির্ণয় করতে চাই আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। আমরা জানি লম্ব কত? বিএফ আর অতিভুজ কত? বিডি। সুতরাং আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে বিএফ সমান সমান বিডি সাইন থিটা, তাই না? বিডি সমান সমান আমরা কত জানি? 1 ইন্টু সাইন 30 ডিগ্রি, তাহলে আমাদের আসে হচ্ছে গিয়ে 0.5 মিটার। অর্থাৎ বিএফ হচ্ছে গিয়ে আমাদের এতটুকু হচ্ছে আমাদের হচ্ছে কি 0.5 মিটার। আবার এই টোটালটা হচ্ছে কি আমাদের 2 মিটার। এখন যদি আমরা ডি বিন্দুর জন্য আমরা গতি শক্তিটা নির্ণয় বা বিভব শক্তি নির্ণয় করি, তো ডি বিন্দুর গতি শক্তি বিভব শক্তি নির্ণয় করি ইপি নির্ণয় করি বিভব শক্তি ইপি ইকুয়াল আমরা জানি হচ্ছে গিয়ে এম জি এইচ। এম কত আমাদের? 25 কেজি। জি এর মান হচ্ছে গিয়ে 9.8 ইন্টু এইচ কত? আমরা এইচ এর মানটা ধরবো হচ্ছে আমরা জানি বিভব শক্তির ক্ষেত্রে নিচ থেকে উচ্চতা ধরা হয়। অর্থাৎ আমাদের ডি বিন্দুতে শিশুটি বর্তমানে আছে, বি বিন্দু থেকে স্লাইড করে ডি বিন্দুতে এসে পৌঁছেছে। ডি বিন্দু থেকে ভূমি হতে ডি বিন্দুর উচ্চতা কত? টোটালটা যদি 2 মিটার হয় এবং এতটুক যদি 0.5 মিটার হয়, 2 মিটার থেকে 0.5 মিটার মাইনাস করলে তো আমরা হচ্ছে ভূমি থেকে ডি বিন্দুর উচ্চতাটা পেয়ে যাবো, তাই না? তাহলে আমরা লিখবো হচ্ছে এই জায়গার মধ্যে 2 মাইনাস 0.5, এবং এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসে হচ্ছে গিয়ে 367.5 জুল। এটা হচ্ছে আমাদের ডি বিন্দুর হচ্ছে গিয়ে আমাদের বিভব শক্তি। এখন ডি বিন্দুর জন্য যদি আমরা বেগ বের করি বা ডি বিন্দুর বেগটা নির্ণয় করি, সুতরাং ডি বিন্দুতে বেগের সূত্র জানি আমরা হচ্ছে গিয়ে বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh। ইউ এর মান আদি বেগ 0 কে স্কোয়ার করলে 0 হয়, 2 ইন্টু gh। এখন এইচ এর মানটা আমরা জানি হচ্ছে গতি শক্তির কাছে জন্য হচ্ছে সবসময় বা বেগ নির্ণয় করার জন্য হচ্ছে আমরা উপর থেকে উচ্চতাটা ধরবো। এখন দেখো তো বস্তুটা এই জায়গার মধ্যে আছে, অর্থাৎ এই পয়েন্ট আছে, তাই না? এই পয়েন্ট থেকে বি থেকে এই পয়েন্টের উচ্চতা কত? 0.5 না? 0.5। এখন যদি আমরা এইচ এর মান বসাই যে 2 ইন্টু জি হচ্ছে 9.8, এটা আমরা জানি, জি এর মতোই রেখে দিলাম, এবং এইচ এর উচ্চতা হচ্ছে 0.5 বা আমরা লিখতে পারি হচ্ছে হাফ, তাই না? এখন আমরা এই 2 আর এই 2 কাটলে আমাদের বি স্কোয়ার আসে হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল আসে হচ্ছে জি। এখন যদি আমরা এই জায়গার মধ্যে ডি বিন্দুর জন্য আমরা যদি এখন গতি শক্তি নির্ণয় করি, ই কে সমান সমান হচ্ছে গিয়ে হাফ এম বি স্কোয়ার, এই জায়গার মধ্যে হাফটা দিতে ভুলে গেছি, হাফ এম বি স্কোয়ার, তা হাফ এবং
এম এর মান জানি আমরা হচ্ছে 25 কেজি ইন্টু বি স্কোয়ার এর মান জানি আমরা কি এই জায়গায় বের করছি বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে জি। আমরা জিটা যদি এই জায়গার মধ্যে এখন বসিয়ে দেই তাহলে আমাদের ক্যালকুলেশন করলে আসে হচ্ছে গিয়ে 1/2 ইন্টু 25 ইন্টু 9.8। তাহলে আমাদের আসে হচ্ছে গিয়ে ডি বিন্দুর জন্য গতি শক্তি আসে হচ্ছে গিয়ে 122.5 জুল। এখন আমরা এই দুইটার গতি শক্তি অর্থাৎ ইপি এবং ই কে যোগ করলে হচ্ছে আমরা ডি বিন্দুর টোটাল শক্তিটা পেয়ে যাব, যেটা যোগ করলে আসে হচ্ছে আমাদের ইপি প্লাস ই কে যোগ করলে আমাদের আসে হচ্ছে গিয়ে 490 জুল। 490 জুল। এখন যদি আমরা দেখো টোটালটা আসে হচ্ছে আমাদের কত 490 জুল, তাই না? ডি বিন্দুর টোটাল শক্তি বা যান্ত্রিক শক্তি বলতে পারি আমরা। এখন আমরা ই বিন্দুর জন্য সেম প্রসেসে টোটাল শক্তিটা বের করব। যদি ই বিন্দুর শক্তিটা যদি আমাদের হচ্ছে কি 490 আসে, 490 যদি আসে তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ দুই জায়গায় শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে অথবা যান্ত্রিক শক্তির পরিমাণ সমান, এটা আমরা বলতে পারবো। এখন চলো আমরা হচ্ছে গিয়ে ই বিন্দুর জন্য নির্ণয় করি। ই বিন্দুর জন্য এখন আমরা লিখবো এই জায়গার মধ্যে ই বিন্দুর জন্য ই বিন্দুর জন্য দেখো তো এই জায়গায় যদি আমরা আবার ত্রিভুজটা আঁকি এই জায়গার মধ্যে আঁকি আমি, তো এতটুকু হচ্ছে গিয়ে আমাদের 2 মিটার এবং ই বিন্দুটা হচ্ছে গিয়ে মাঝখানে অবস্থিত, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বি সি এ। এতটুকু এখান থেকে এতটুকু হচ্ছে গিয়ে 2 মিটার এবং এখান থেকে এতটুকু হচ্ছে গিয়ে আমাদের 2 মিটার, তাই না? টোটাল হচ্ছে গিয়ে 4 মিটার এবং এটা যদি আমরা সোজা বরাবর টানি এবং এটাকে যদি আমি বলি ই পয়েন্ট, হ্যাঁ, তাহলে আমি যদি বলি বিই এর দূরত্ব কত, তো আমরা সেম ভাবে বলতে পারি যে বিই এর দূরত্ব হচ্ছে গিয়ে বিই সমান সমান আমরা বলতে পারি বি, এটাও ই ধরেছি আমরা, এটা ই প্রাইম ধরতে পারি, এটা ই প্রাইম, অর্থাৎ বিই প্রাইম হচ্ছে গিয়ে বিই বিই সাইন থিটা। সাইন থিটাটা আমরা ধরতে পারি, তাই না? বিই সাইন থিটা, যেটা ক্যালকুলেশন করলে আমাদের মান আসে হচ্ছে গিয়ে কত 1 মিটার। 2 ইন্টু সাইন 30 ডিগ্রি করলে আমাদের আসে কত 1 মিটার। আমরা যদি ই বিন্দুর জন্য আমরা যখন বিভব শক্তি বের করি এম জি এইচ 25 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান হচ্ছে কত ই থেকে, এখন দেখো ভূমি থেকে ই বিন্দুর দূরত্ব কত, টোটালটা যদি 2 মিটার হয় এবং আমরা এতটুকু বের করেছি 1 মিটার, 2 এর 1 মাইনাস করলে আমাদের থাকে কত 1 মিটার, তাই না? এই জায়গায় আমরা 1 মিটার বসিয়ে দিলে আমাদের মান আসে হচ্ছে গিয়ে 225 জুল, সরি 245 জুল। এখন হচ্ছে গিয়ে আমরা গতিশক্তিটা ই বিন্দুর হচ্ছে গিয়ে ই বিন্দুতে বেগটা নির্ণয় করব। তো বেগ নির্ণয়ের সূত্র জানি কি, তো ই বিন্দুর জন্য হচ্ছে গিয়ে আমরা বেগটা নির্ণয় করব, ই বিন্দুতে বেগ নির্ণয় করব। তো বি স্কয়ার ইকুয়াল হচ্ছে গিয়ে আমাদের ইউ স্কয়ার করতেছি ই স্কয়ার প্লাস 2GH। এখন ইউ এর মান আমরা জানি 0, আদি বেগ 0 ছিল, 2 ইন্টু 9.8 জি ইন্টু এইচ এর মান কত আমাদের দেখো তো, বি থেকে ই প্রাইমের দূরত্ব কত, বি থেকে ই প্রাইমের দূরত্ব হচ্ছে 1 মিটার, তাহলে আমরা লিখতে পারি বেগ হচ্ছে গিয়ে আমাদের কত 2, 2 যেটা হচ্ছে আমাদের ই বিন্দুতে শিশুটির বেগ। হ্যাঁ, এখন যদি আমরা গতিশক্তি নির্ণয় করি, কালারটা আমি চেঞ্জ করে নিই, ই কে সমান সমান আমরা যদি হাফ এম বি স্কোয়ার লিখি, তা হাফ ইন্টু 25 এবং বি স্কোয়ারের মান হচ্ছে গিয়ে আমাদের 2G।
এই 2 এবং এই 2 কাটা, তাহলে আমাদের আসে হচ্ছে গিয়ে 25 ইন্টু জি অর্থাৎ 9.8, যেটা করলে আমাদের আসে হচ্ছে গিয়ে 245 জুল। এবং এই বিন্দুতে টোটাল যান্ত্রিক শক্তি অর্থাৎ গতি শক্তি প্লাস বিভব শক্তি সমান আসে হচ্ছে গিয়ে 225 প্লাস 225 অর্থাৎ 490 জুল। তো দেখো 490 জুল আমাদের আসে। অর্থাৎ আমরা বলতে পারি যে ডি এবং ই অতিক্রমকালে যান্ত্রিক শক্তির পরিমাণ সমান হবে। অর্থাৎ আমরা বলতে পারি কি ইডি সমান সমান ইকে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করবে। আজকের মতো ভিডিও তৈরি, আল্লাহ হাফিজ।